শুধু কি ওনাকে ধারকান শোনাবেন নাকি আমিও সুযোগ পাবো? আচ্ছা আপনি কে? ওনাকে আমার খুব বেশি পছন্দ হয়েছে। এক্সকিউজ মি, আমি আপনাদেরকে চিনি এবং জানি আপনারা এখানে কি করেন সেটা আমি খুব ভালো করেই জানি। যে কাজে আসছেন সেই কাজ অন্য জায়গায় গিয়ে করেন। আমরা এখানে আড্ডা দিচ্ছি। আউট। একদম ঠিক বলেছেন, যেখানের কাজ সেখানেই করতে হয়। আমি আমার কাজটা করতেই আসছি। আমার কাজটা হচ্ছে আপনাকে নিয়ে যাওয়া। আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, মনে প্রাণে চাচ্ছি। আপনি চাইলে এখনই আমরা বিয়ে করতে পারি। হ্যালো নির্লজ্জ বেহায়া বেটি, আমি লয়াল পারসন, লয়াল ছেলে, লয়াল লাভার। ওকে, আপনাদের মতো নষ্ট মেয়েদের সাথে রিলেশন করার কোনো ইচ্ছে পোষণ করছি না। আপনি এখান থেকে দূর হন। আউট। ঠিক আছে, আপনি খুব সুন্দর করে বলেছেন নষ্টা মেয়ে। তবে আপনিও যে কম হারামি এইটাও কিন্তু বলেন নাই। এই হারামের কে দেখছেন আপনি? আর আপনি বলার কে? হ্যাঁ, না আমি বলার কেউ না, তবে এইটা ঠিক, আমি ওনাকে সত্যি মনের প্রাণে চাচ্ছি। এই আটার অবস্থায় ভালোভাবে বলতেছি, কানে যেতেছে না, ফাঁসি জানি কোথাকার। আচ্ছা আপনি দেখতেছেন ও আমার বয়ফ্রেন্ড, আমি ওর গার্লফ্রেন্ড। তারপর কিভাবে মানে ওরে পছন্দ করেন আপনি? আচ্ছা তুমি দাঁড়াও না, আপনার কথা তো আমি বলতেছি। সমস্যা কি আপনার? এখান থেকে বের হবেন নাকি এখানে সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে বের করে দেবো? না, আমি ওনাকে সত্যিই চাচ্ছি। উনি দেখতে সুন্দর, অনেক হ্যান্ডসাম, এবং উনি লয়ালও বললেন। সবকিছুতে একদম আমার মিলে যাচ্ছে। আমি হিসাব যেভাবে করে রেখেছিলাম একদম কড়ায় গন্ডায় মিলে যাচ্ছে। আমার এরকম ছেলেই চাই, এনি হাউ। এনি হাউ, আমি এনি হাউ আপনাকে আমার চোখের সামনে থেকে সরাতে চাই, কারণ আমি আপনার মতো আটার বস্তার সাথে প্রেম করতে ইচ্ছুক নই। আমি আমার চিকনি গার্লফ্রেন্ডকে নিয়ে, সেক্সি গার্লফ্রেন্ডকে নিয়ে খুব হ্যাপি আছি। আমার আটার বস্তা পছন্দ না, দূর হন এখান থেকে। আই ডোন্ট লাইক দ্যাট। হ্যাঁ হতে পারে আমি আটার বস্তা, তবে আপনার এই যে চিকনি চামির যাকে দেখাচ্ছেন ওনার থেকে কিন্তু আমি যথেষ্ট সুন্দরী। আর হ্যাঁ, সৌন্দর্য যে সবসময় বহির দিক থেকে দেখা যায় তা কিন্তু না, মনের দিক থেকেও দেখতে হয়। আচ্ছা বলুন তো, আপনি এর বিনিময়ে কি চান? কত টাকা চান? আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, না আপনার ভালোবাসা, না টাকা। আপনি আমার টাকার গরম দেখাচ্ছেন। না 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 না, টাকার গরম দেখাচ্ছি না। আপনি যদি আমার সাথে প্রেম করেন, ভালোবাসেন, আমাকে অনেক বেশি আদর করেন, তাহলে আমি আপনাকে 5 লাখ টাকা দেব। হোয়াট ইজ দিস? আই এম নট। আমি কি বাজার পণ্য বেবি? মনে হচ্ছে তো। আমি কি বলে? আমি সস্তা লাভের নই। আমি আমার লয়াল লাভ এটা আমি টাকার কাছে বিক্রি করতে অসম্ভব। ভাই প্লিজ আউট হন তো আপনি। আচ্ছা বুঝতে পারছি, 5 লাখে আপনার পোষাচ্ছে না, আর একটু বাড়ায় দিই। কত বাড়াবেন আপনি? হ্যাঁ কত বাড়াবেন আপনি? কত টাকার গরম? কত হলে আপনার পোষাবে? কত হলে পোষাবে মানে? ঠিক আছে, আমি সবকিছু মিলিয়ে আপনাকে 10 লাখ টাকা দেব। কত? এবার রাজি তো? কত কত কত? 10 লাখ। 10 লাখ হুম, বিনিময়ে আপনাকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, প্রেম করতে হবে। ওকে। কিন্তু আমার একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত। কি শর্ত? সেটা হচ্ছে আপনি যদি আমার গার্লফ্রেন্ডের থেকে আসলেই সুন্দরী হন তাহলে ডান। কি ডান মানে কি? তুমি আমাকে রেখে জাস্ট টাকার জন্য ওই মহিলার সাথে যাবে? বেবি আমি কি করবো বলো? টাকা তো লাগে, যে তোমাকে নিয়ে পার্কে বসে জুস কিনলাম, বাদাম কিনলাম, এই যে একটা আউট খরচ, তার থেকে যদি কেউ আমাকে টাকা দিয়ে চায়। বেবি তুমি এটা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার কথা ঠিক আছে বলেই তো আমি ওনার অফারটাতে রাজি হয়েছি। আপনি ভেবে নিয়েছেন তো? হ্যাঁ আমি তো ভেবেই নিয়েছি, ভেবে চিন্তেই বলছি, কিন্তু আপনাকে সুন্দরী হতে হবে আমার গার্লফ্রেন্ডের থেকেও একটু বেশি। আমি যথেষ্ট সুন্দরী, ওই তুলনায় Baby! আপনার এই গার্লফ্রেন্ড কিচ্ছু না। তুমি কি জাস্ট মানে সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসছো নাকি মন থেকে? আর চিকনি এতদিন যা খেয়েছো এটা নিয়ে সন্তুষ্ট থাকো না, আমি একটু অন্য গোয়ালে যাই। এটা ভালো না? এই আপনি খুলেন। খুলে ফেলবে মানে? কি করবে? আরে মুখোশ খুলবে, দেখতে হবে না তোমার থেকে সুন্দরী কিনা। কি পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে? আমি আপনার গার্লফ্রেন্ড থেকে অনেক বেশি সুন্দরী না? বেবি
মানে কি, মানে তুমি ওর কাছে যাইতেছো কেন? ডোন্ট কল মি বেবি। কে আপনার বেবি? এই যে আপনাদের সম্পর্ক কতদিনের? 2 বছরের? মিথ্যে কথা। বেবি? মিথ্যে কথা মানে? ডোন্ট কল মি বেবি। কিসের বেবি? আমি কার বেবি না, আমি তোমার। তুমি এইগুলা করো, আমার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু বাহানা দিয়ে তুমি টাকা নিয়ে আসো, টাকা নিয়ে এসে এইসব মেয়েদের সাথে এসে পার্কে ফষ্টি নষ্টি করো। আস্তাগফিরুল্লাহ, দেবেন কোনে জানো? এই হচ্ছে। আচ্ছা, আপনি কে? আমি কে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, এটা জিজ্ঞেস করেন। আই বেবি লাগি বল কেউ নেই, বলো। গাতে আরে তো পেয়ে গেছি। কি পাইছো? কি? এই যে ম্যাজিক, আমি জানতাম তুমি এখানে আসবে, আমাকে শব্দ করবো, আমাকে ধরে ফেলবো, এই জন্য আমি নাটক করছি। নাটক মানে বেবি? কিসের নাটক? হ্যাঁ, বলো বলো বলো, কি বলছিল ওনাকে বলো আবার। জানগো আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও। আমি তো কিচ্ছু বুঝতেছি না, জান বলতেছো কেন? এই যে শুনেন, জান বলবে এটা আমাকে বলবে, এটা আপনাকে বলবে না, এবং এটা বৈধ উপায়ে। আমাদের বিয়ে হয়েছে আজকে 4 বছর ধরে, আমার একটা সন্তানও পর্যন্ত আছে, শুধু আপনার জন্য সে পরিবারে সময় দিতে পারতেছে না। হ্যাঁ, শুধু আপনার জন্য। ও হ্যাঁ, আরেকটা সুখবর আছে আপনার জন্য। সুখবরটা হচ্ছে আপনি এটা প্রথম না, আপনি হচ্ছেন 5 নাম্বার। এর আগে আমি আরো 4টা প্রেম ধরছি, তারপরও লজ্জা হচ্ছে না, শিক্ষা হচ্ছে না। ঠিক আছে বেবি তুমি বিয়ে করছো? ডোন্ট কল মি বেবি, আমার গোলমারি সব বেস্ট হয়ে গেছে। এদিকে সে মনে ছিল না সম্পর্ক করার সময় যে তোর একটা বউ আছে, তোর একটা বাচ্চা আছে, খেয়াল রাখতে হবে, দায়িত্ব নিছস। আমার কামাইয়ের টাকা দিয়ে তুই আরেক মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করস, জানা আমি ভুল করে ফেলাইছি, আর জীবনে করবো না। এরকম বহুবার বলছস। আজকে যেটা নতুন কিছু না, আর কি জানি বলছিলি, আমি হচ্ছি আটার বস্তা। এই তুই যখন আমার সাথে প্রেম করতি তখন তো বলছিলি বাপু আমার তো এরকম ফিগারই চাই, আমার এগুলোতেই খুব মজা লাগে। তখন তোর মনে ছিল না, মনে ছিল না তখন যে আমি আটার বস্তা? এখন স্কিন ফিগারের দিকে তোর নজর গেছে না? তাই তোর আমি আর করবি, আর কোনো মেয়ের সাথে এরকম করবি? করবি? আমি আর পায়ে করবো না। করবি? কি বলবো? কই কই রূপবতী গুণবতী বউটা কই দেখি একটু। হ্যাঁ, ও আচ্ছা, তুমি তাহলে সেই রূপবতী তাই না, যে রাকিবকে পাগল বানিয়ে বিয়ে করেছো? হ্যাঁ, আরে আপু আপনি কি? আমি কি মানে? আরে আমাকে তুমি জিজ্ঞাসা না, আমি কে? তোমার তো লজ্জা থাকা উচিত। আমার সাথে রাকিবের রিলেশন জানার পরে তুমি কিভাবে আমাকে বিয়ে করতে পারো? আপনি ভুল বুঝতেছেন, আমাদের ফ্যামিলি থেকে বিয়ে হইছে, এখানে আমার কোনো দোষ নাই। আমি ভুল বুঝতেছি তাই না? ফ্যামিলি থেকে বিয়ে হয়েছে, দেখো আমাদের রিলেশনের ব্যাপারটা সবাই জানতো, তুমিও জানতে, কেন তুমি ওকে বিয়ে করেছো? হ্যাঁ, কি ওকে জাদু করছো? জাদু করে বিয়ে করছো? তোমার মতো একটা গ্রামের খ্যাত মেয়েকে তো রাকিব কখনোই বিয়ে করতে পারে না। আমাকে দেখো, আমার মতো একটা স্মার্ট মেয়েকে রেখেও তোমার মতো একটা খ্যাত মেয়েকে বিয়ে করবে? কি করছো ওকে? কি করছিস বল, কথা বলতেছিস না কেন বল? আপনি ভুল বুঝতেছেন, আমার এখানে কোনো দোষ নাই। এখন আমার ফ্যামিলি যদি আমাকে বিয়ে দেয়, আমি তো কিছু করার নাই। ও তোর কোনো দোষ নাই তাই না? দোষ তো তোরই। তোর কারণে রাকিব আমার মেসেজে রিপ্লাই করে না, আমার ফোন ধরে না। তুই কি ভাবছিস তুই রাকিবকে পটায় পটায় কতদিন রাখতে পারবি? ও ঠিকই আমার কাছে চলে আসবে। না, ও এমনি আসবে না। তুই যতদিন এই সংসারে আছিস ততদিন রাকিব আমার হবে না। তুই বের হ, এখন বের হ বাসা থেকে। কি বলছেন? না আমি কেন এই বাসা থেকে বের হবো? কি বলছি তাই না? ও আচ্ছা, এমনি এমনি তুই বেরোবে না, তাহলে তোকে আমি মেরেই ফেলবো। আরে অঞ্জনা, কি হচ্ছে কি এগুলো? কি হচ্ছে কি এগুলো? রাকিব, তুমি এই গ্রামের খ্যাত মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুললে? গায়ে হাত একটা তুলছে, আরো তুলবো। সমস্যা কি? কোন অধিকার আমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলছো? কে অধিকার দিচ্ছে তোমাকে? কোন অধিকারে তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছো? কোন অধিকার মানে? রাকিব, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো ওকে ভালোবাসো না। তোমাকে তো জোর করে বিয়ে দিয়েছে, আর তাছাড়া তুমি তো ওকে এখন স্ত্রীর অধিকার দাও নি। তাই নাই দিব। তোমাকে আমার বাড়িতে কে আসতে বলছে? হ্যাঁ, আমার বাড়িতে এসে তোমাকে পাকনামি করতে কে বলছে? রাকিব দেখো, তুমি তো নিজে আমাকে বলেছো যে তোমার ফ্যামিলি থেকে ওর সাথে জোর করে বিয়ে দিয়েছে। একটা সময় তুমি আমার ভালোবাসা ছিল, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাকি না। আর সব থেকে বড় কথা হচ্ছে সে আমার স্ত্রী, তার উপর যদি কোনো অধিকার খাটাতে হয় সেটা আমি খাটাবো। একজন আননোন পার্সন যে আমার ফ্যামিলি পার্সনই না, সে আমার ফ্যামিলিতে এইভাবে ঢোকে আমার স্ত্রীর গায়ে আঘাত করবে, এটা আমি সহ্য করে নেব? এই ভদ্র থেকে শিখেছে। রাকিব,
তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? কিভাবে কথা বলবো? এখন জুতা পিটা করে নিতে তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। ক্লিয়ার? তোমার এসএমএস এর আনসার করতেছে তুমি বুঝতে পারছো না? আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার স্ত্রীকে শাসন করব, আমার স্ত্রীর অধিকার দেবো কি দেবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ফ্যামিলির বাইরে কেউ এসে আমার স্ত্রীর গায়ে আঘাত করবে, আমার ফ্যামিলিতে ঢুকে সে নাক গলাবে, এরকম অধিকার তো আমি কাউকে দেইনি। আমার তো সস্তা কোনো ফ্যামিলি না, কেউ অধিকার দিচ্ছে এগুলা? কেউ শিক্ষা দেয় না ফ্যামিলি? এবার যখন পোশাক পরে আমার বাড়িতে সেরকম উন্নয়ন করতে লজ্জা করছে না? স্টপ ইট। তুমি ঠিকই বলেছো, আসলে আমারই ভুল হয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা এখন আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি তো এই গ্রামের খ্যাতমেটাকেই ভালোবাসো। একটা বার যদি আমার স্ত্রীকে নিয়ে আর একটা বাজে কথা বলছো তাহলে চিপটা টেনে ছেড়ে ফেলবো। ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। আমি চলে যাচ্ছি, আমি আর কখনো তোমার লাইফে আসবো না, কখনো না। থ্যাংক ইউ। কিন্তু তোমার একদিন আমার কাছে আসতেই হবে, মনে রাখো। তুমি এই গ্রামের মেয়েটার সাথে জীবনেও থাকতে পারবে না, জীবনে না। আপু, একটু আমার কথা ছিল, আপনি একটু সরেন। এই চপটা কেন দিলাম জানেন? একটু আগে আমার বাড়িতে বিনা অনুমতিতে চিল্লায় চিল্লা আসার জন্য, ঠিক আছে? আর এই চপটা কেন দিলাম জানেন? আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলার জন্য, ঠিক আছে? এই চপটা কেন দিলাম জানেন? আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক করার জন্য আর অধিকার খাটানোর জন্য, ঠিক আছে? এখন আপনি আসতে পারেন, আমি তোদের দুজনকেই দেখে থাকো। আপনার ঘরে এতদিন যে এত ফায়ার ছিল এটা তো আমি চিন্তাই করি নাই। তুমি কি করলে এটা? কি করলাম? ওকে একটা শিক্ষা দিয়ে দিলাম। ও মাই গড, আমি যা আচরণ করছি, তুমি যে আমার টিপ মেলা খাবারটা আমার সামনে আইনা দিছো, আমার তো এখন ভয় পাইতেছি আমি যে কখন যেন আমার উপর চড়া হয়ে যাও। না, আপনার উপর আমি চড়া হবো না। আচ্ছা ঠিক আছে, তোমার তো খুব ইচ্ছে ছিল আমার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। আজকের পর থেকে আপনি আমার কি 24 আওয়ার্স পাবেন আপনার পাশে, প্রমিস। ওকে। What I need in mind.